নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টার স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকের সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব, সঠিক উত্তর হবে সমশীর্ষ সমান, অপশান সি। দুই আছে চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলে সঠিক উত্তর হবে অপশান এ, শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। তিনে দেখো আলোক রশ্মি সমতল দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ, সঠিক উত্তর হবে 0 ডিগ্রি, অপশান সি। চারে দেখো কোনটি তড়িৎ প্রবাহে সক্ষম, সঠিক উত্তর হবে গ্রাফাইট, অপশান ডি। পাঁচে দেখো রংধনু সৃষ্টির জন্য আলোর কোন ঘটনা দায়ী, উত্তরটা হবে বিচ্ছুরণ, অপশান বি। ছয়ে দেখো ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে তা হলো, সঠিক উত্তর হবে নাইক্রোম তার, অপশান বি। পরবর্তী দেখো 7 দাগের শক্তির আদিম উৎস হলো, সঠিক উত্তর হবে সূর্য, অপশান এ। দুই দেখো শূন্যস্থান পূরণ করো। কি আছে, একে আছে প্রাকৃতিক চুম্বক পাথরের নাম হচ্ছে ম্যাগনেটাইট। দুই দেখো চুম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 43:50। তিনে দেখো আয়নার বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয়। চারে দেখো মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় পৃথিবীর নিজস্ব চৌম্বকত্বের কারণে। পাঁচে দেখো টর্চের সেলের ভিতরে থাকা রাসায়নিক পদার্থ এই সেলকে বলে প্রাইমারি সেল। ছয় দেখো সৌরশক্তিকে উদ্ভিদ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। পরবর্তী দেখো 3 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতু তার ব্যবহার করা হয়, উত্তরটা লিখব টাংস্টেন। দিয়ে দেখো একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উল্লেখ করো, উত্তরটা লিখব সৌর শক্তি। তিনে দেখো চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কোন ঘটনা লক্ষ্য করা যায়, উত্তরটা লিখবে আবেশ হয়। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে 10 মিটার। 5 দেখো সূর্য থেকে আপাত আলোক রশ্মি গুচ্ছ কিরূপ, উত্তরটা লিখবে সমান্তরাল। পরবর্তী প্রশ্নগুলো দেখো। 4 নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেওয়া। একে আছে, আচ্ছা 1 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটা তোমাদের দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও, এবার উত্তরটা দেখো, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও এ পর্যন্ত। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নটা দেখে নাও। আচ্ছা এটা তোমাদের পেজ নাম্বারটা দেওয়া আছে, একটু দেখে নিও উত্তরটা। 3 দাগে দেখো তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি করার দুটি উপায় লেখো, দেখো উত্তর দেখে নাও। যে সকল উপায়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় সেগুলি হলো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের প্রশ্ন উত্তরটা দেখো 8.6 সেমি। আচ্ছা পরটা দেখো। আচ্ছা এই প্রশ্নটা একটু দেখে নাও, পেজ নাম্বারটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। 6 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। 6 দাগের প্রশ্নটা দেখো, তোমরা উত্তরটি দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, লাইফ সায়েন্স সমাধান করবো এবার। কি আছে দেখো, একে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 4টি। একে আছে পরাগ মিলনের সময় পরাগ রেণু স্থানান্তরিত হয়, সঠিক উত্তর হবে গর্ভমুণ্ড, অপশান বি। দিয়ে দেখো কোন পাতায় সৃষ্ট মূল বংশ বিস্তারে সাহায্য করে, উত্তরটা লিখবে পাথর কুচি, অপশান সি। 3 দেখো ফুলের কোন অংশটি ফলে রূপান্তরিত হয়, উত্তরটা লিখবে গর্ভাশয়, অপশান এ। 4 দেখো গুচ্ছমূল দেখা যায়, সঠিক উত্তর হবে ধান গাছে, অপশান বি। 5 দেখো মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশটি হলো মূলত্র অঞ্চল, অপশান বি। পরবর্তী দেখো 2 দাগের শূন্যস্থান পূরণ করো। একে আছে উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার বৃদ্ধি পায়। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটি পেয়ে যাবে। 2 দেখো অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে ফণিমনসা গাছের পাতাটা না লিখলেও হতো, এখানে দেওয়া আছে যেহেতু। 3 দেখো তেঁতুল পাতার ফলক যৌগিক পত্রের উদাহরণ। 4 দেখো বাঁশ, কলা, পাম প্রভৃতি গাছের কাণ্ডের ভূমিকা হলো বংশবৃদ্ধি করা। 5 দেখো সেপ্টিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো H2S।
দেখো 3 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে একটি রূপান্তরিত মৃদগত কাণ্ডের উদাহরণ দাও, উত্তরটা লিখবে আলু। 2 দেখো আমের রসালো ও শ্বাসযুক্ত অংশ আমরা খেয়ে থাকি, একে কি বলে, উত্তরটা লিখবে মধ্যত্বক। 3 দেখো কুমড়ো ফুলে কীরকম পরাগযোগ লক্ষ্য করা যায়, উত্তরটা লিখবে ইতর পরাগযোগ। 4 দেখো পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, এটি কোন ঘটনার ফলশ্রুতি, উত্তরটা লিখবে ব্যাপন। 5 দেখো গাছের মূলরমের মাধ্যমে মাটি থেকে জল শোষণ কোন ঘটনার উদাহরণ, উত্তরটা লিখবে অভিস্রবণ। পরবর্তী প্রশ্ন দেখো 4 দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। একে আছে মৃদবর্তী অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায়, উদাহরণ দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে, দেখো উত্তর, দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে। উত্তরের বাকি অংশটুকু দেখো। পরবর্তী দেখো হাইপোটনিক দ্রবণ বলতে কি বোঝো, এক্ষেত্রে কোন কোন ঘটনা লক্ষ্য করা যায়, দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে তোমরা। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের পত্রমূল কি, এর কাজ লেখো, দেখো উত্তর, দেখে নাও পত্রমূল কি, এর কাজটাও দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন। পরবর্তী দেখো কি আছে কক্ষ বা অ্যাক্সিল কাকে বলে, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও কক্ষ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো প্রশ্ন বিটপ বলতে কি বোঝায়, এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, অবশ্যই ভালো করে পড়বে। দেখো লিখে দিয়েছি, মাটির উপরিভাগে উদ্ভিদের যে অংশগুলো থাকে তাদের একত্রে বিটপ বলে, দেখে নাও। তোমাদের সাজেশনে দেওয়া আছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু এই 2টি ছবি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আমি 2টি ছবি একটু বলে দিই, একটি হচ্ছে আমের গঠনের বিভিন্ন অংশ চিহ্নিত করো, আরেকটা হচ্ছে আদর্শ পাতা চিত্র অঙ্কন করো। এই 2টির মধ্যে তোমরা অবশ্যই একটি চিত্র কমন পেয়ে যাবে, আর সাজেশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখবে সাজেশনটি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।